মহাসড়ক অবরোধ করে আজকে প্রতিবাদে বসেছি। প্রতিবাদে বসতে বাধ্য করেছে জেলা প্রশাসন আর বিশেষ করে বিদ্যুৎ বিভাগ। আপনারা দেখেন একটা গ্রামের মধ্যে 11,000 বিদ্যুতের লাইন গিয়েছে, কিন্তু সেই লাইন মাটি থেকে 5 ফুট উপর দিয়ে গিয়েছে। এর জন্য আজকে সকালে আলাউদ্দিন নামক এক ব্যক্তি, বয়স আনুমানিক 45 বছর হবে, ওনার মৃত্যু হয়েছে এই বিদ্যুতের তারে লেগে। আজকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি ডিসি স্যারকে অনুরোধ করব এবং জিএম এজিএম যারা আছেন বরাক উপত্যকা বিদ্যুৎ বিভাগের তাদেরকে অনুরোধ করব, আমাদের হাইলাকান্দি জেলার বিদ্যুতের যে এই এভাবে বিদ্যুতের লাইন পোতা হয়ে লাইন দেওয়া হয়ে টানা হয়েছে, এটার পিছনে রহস্য কি? আপনারা দেখেন জীবনের ঝুঁকি নিয়ে অনেকে চলাফেরা করতে হয়েছে বিদ্যুতের লাইন দিয়ে। এর বিদ্যুতের লাইন ঘরের উপর দিয়ে গেছে, গ্রামাঞ্চলে গিয়েছে, এর জন্য জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়েছে। আজকে আমরা এখানে প্রতিবাদে বসেছি, ডিসি স্যার স্পটে এসে যে সদ্য মৃত্যুবরণকারী আলাউদ্দিনের পরিবারের সাথে আলোচনায় বসতে হবে এবং আলাউদ্দিন ভাইয়ের পরিবারে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং একটা চাকরি প্রদান এই পরিবারে করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডিসি স্যার স্পটে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা মহাসড়ক অবরোধ করে এই আন্দোলন চালিয়ে যাব। আর বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে আসামের মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে অনুরোধ করছি এবং আরেকজন যে এসটিএ যিনি আছেন আমাদের লালার, ওনাদের শুধুমাত্র অবৈধ বিল লাগে, ওনারা লাইন কোন দিকে গিয়েছে সেটার প্রতি ওনাদের লক্ষ্য নেই। এর জন্য আজকে প্রত্যেক আধিকারিক যে বিদ্যুৎ বিভাগের আমরা আন্দোলনস্থলীতে আসার আহ্বান করছি, এখানে এসে এই পরিবার সহ এই এলাকার কাছে কমাচ্ছে এই পরিবারের 30 লক্ষ ক্ষতিপূরণ এবং একটা চাকরির লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আর আরেকটা কথা বলছি, বিদ্যুৎ বিভাগের যিনি এসডি আছেন, আপনাদের মাধ্যমে ডিসি স্যারকে অনুরোধ করছি, খুব কম সময়ের ভিতরে একজন ব্যর্থ অকর্মণ্য আধিকারিককে লালার এত বড় একটা এরিয়া থেকে ওনাকে বদলি করা না হলে আমরা যে আন্দোলন করবো সেটা হয়তো আমাদের লালা এলাকায় ইতিহাস সৃষ্টি করতে পারে। আর আজকে এই পরিবারের সাথে যদি জেলা প্রশাসন বিশেষ করে ডিসি স্যার আলোচনায় না বসেন, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত ডিসি স্যার স্পটে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিদ্যুৎ বিভাগ হায় হায়, বিদ্যুৎ বিভাগ